ছুটির দিনে শিশুদের দেশ বিদেশের পর্বত, প্রকৃতি আর মানুষের বৈচিত্র্যময় জীবনের কথা জানাতে রাজধানীর শিশু একাডেমিতে এক প্রদর্শনী আয়োজন হয়েছে। সেখানে পর্বতারোহণের নানা দিক তুলে ধরেন স্বনামধন্য অভিযাত্রীরা। ছোটদের আগ্রহ জাগাতে পর্বতারোহীদের ব্যবহার করা নানা জিনিসপত্র রয়েছে এই প্রদর্শনীতে। দেশে যেতে চাই, তারপর যে দেশ শান্ত, তারপর যে দেশে কোনো ঝগড়া হয় না। শহরের কোলাহল ছেড়ে শিশুরাও অভিযাত্রী হয়ে যেতে চায় দূর পাহাড়ে, আর তাদের আগ্রহের খোরাক জোগাচ্ছে পর্বত, প্রকৃতি, পাহাড়ের অভিযানের ছবি। শুক্রবার রাজধানীর শিশু একাডেমির আর্ট গ্যালারিতে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। এখানে এসে আসলে ছবিগুলো দেখছিলাম এবং আমার অনেক নস্টালজিয়া ফিল হচ্ছিল। পাহাড় গিয়ে যখন যে জিনিসটা উপভোগ করি সেই জিনিসটা যেন আমাদের দেশের সকল মানুষের কাছে আমরা তুলে ধরতে পারি। বিশ্বের সর্বোচ্চ আর বৃহত্তম পর্বতমালার পাদদেশের জাতি হলেও বাঙালির পাহাড়ের সঙ্গে যেন বিচ্ছেদ আছে। শিশুদের পাহাড়ের সাথে পরিচিত করতেই এই আয়োজন, মনে করছেন পর্বতারোহী বাবর আলী। হিমালয়ে এত কাছে হয়েও ওই রকম কোনো কন্ট্রিবিউশন নেই ক্লাইম্বিংয়ের দিক থেকে। বাচ্চারা যদি আসলে এইসব ছবি দেখে একজন দুজনও যদি ইন্সপায়ার্ড হয়, এটাই মনে হয় আসলে আমাদের সবচেয়ে বড় পাওয়া। বড় হয়ে বিভিন্ন পেশায় যেতে চাইলেও পাশাপাশি অভিযাত্রী কিংবা পর্বতারোহীর রোমাঞ্চকর জীবনের স্বপ্নও বুনে চলেছে আয়োজনে আসা শিশুরা। পাহাড় খুব পছন্দ করি, স্নো পছন্দ করি। পাহাড়ের দেশে গিয়ে পিকনিক করতে চাই। পাহাড়ে গিয়ে আমি এরকম বিভিন্ন রোমাঞ্চকর জায়গায় যেতে চাই, ঘুরতে চাই, খুব দারুণ দারুণ ছবি তুলতে চাই। ইট পাথরে ঘেরা পরিবেশে থেকেও এভাবেই শিশুরা শিখুক পাহাড়ের শান্ত জীবন কতটা সুন্দর ও রোমাঞ্চকর হতে পারে। এটি প্রত্যাশা আয়োজকদের। হুমায়রা হিমু, ওয়ান নিউজ, ঢাকা।